বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙের সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি, নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি। তার জন্য আমি ঝিঙেটা দেখুন, এদিকে যেভাবে কেটেছি উল্টো দিকে থাক, ঠিক উল্টোভাবে কেটেছি। সবগুলো একইভাবে কেটে নিয়েছি দেখুন, এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ২ চামচ পোস্ত, ১ চামচ সাদা সাদা সর্ষে, ১ চামচ লাল সর্ষে। এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে ১ম এ ঘুরিয়ে নেব। নিয়ে তারপরে আমি নারকেল দেবো। এই কয়েকটা নারকেল নিয়েছি, নারকেলটা দেবো। দিয়ে আর ভাজা চিনাবাদামের গুঁড়ো আছে এটাও দেবো। দিয়ে একসাথে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন কড়াতে অল্প একটু সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ মাখিয়ে দিতে পারেন। আমি মাখাবো না, লবণটা পরে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। জল ছাড়বে না। এখন দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এটা কিছুটা ভাজার পরে আমি লবণটা দেবো, যাতে এর থেকে না জল বার হতে পারে। এবারে দেবো লবণ। লবণটা দিয়ে আমি আর একটু ভেজে নেব। দেখুন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াতে অল্প একটু সাদা তেল দিয়েছি, এবার দিয়ে দেবো কালো জিরে, মাঝখান থেকে ভাঙা আছে ৩টে কাঁচা লঙ্কা। এবার দেবো গ্রেট করা আদা। এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেবো বাটা মশলা, সর্ষে, পোস্ত, নারকেল, চিনাবাদাম, কাঁচা লঙ্কা একসাথে বাটা। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভাজা ঝিঙে। এটা আমি দিয়ে খুব ভালো করে কষাবো। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার দেবো অল্প একটু জল। এবার আমি দেখুন ঝিঙে আমার রেডি হয়ে গেছে। এখন একটু পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একদম বসে যাবে, যেহেতু সর্ষে পোস্ত আছে। এবার আমি বন্ধ করে দেবো।